বড় অফিসার আমি স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। আপনার যে staff? দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন, কে ছিল প্রদীপ বলুন? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি কেউ বলেন? কাটেনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা বললো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আমি আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। কে বলেছে রিস্ক নিতে স্যার? রিস্ক নিতে কে বলেছে স্যার? না, না, উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েছে। এই সবটাই কি হয় আপনাকে দেখুন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে দায়িত্ব বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আর এই এলাকা নিয়ে সিএম একজন মন্ত্রী, একজন মহিলা ফরেস্ট অফিসার, যেটা বুঝছি আর কি, তাকে বলছেন কি ড্যাং দিয়ে পেটাবো, তারপরে কি জানোয়ার, আরো কি সব শব্দ বললেন। যাই হোক, আমি বিতর্কের কি কারণ আমি সেটা আমি এখন বলছি না, পরে ঢুকছি ওখানে। যেটা আমি দেখতে পেলাম আপাত দৃষ্টিতে, যে একজন সরকারি অফিসার মহিলা কোন একটা বিষয়ে কিছু কথা বলছেন, যেটা বলছেন সেটা সরকারি স্বার্থেই বলছেন, কিন্তু ওনার ব্যক্তি স্বার্থে না, যা বুঝলাম। তো তাকে একজন মন্ত্রী, সরকারেরই মন্ত্রী, রাজ্য সরকারের, তার কথা হচ্ছে যে জানোয়ার, অসভ্য, কি সব আরো বললেন, এখান থেকে ফিরে যেতে পারবেন না, ড্যাং দিয়ে পেটাবো, 7-8 দিন আয়ু, রাষ্ট্রপতি ক্ষমতা নিয়ে এসছেন। কি রে ভাই, একজন মহিলার সঙ্গে কি ধরনের, একজন মহিলা অফিসারের সঙ্গে কি ধরনের ব্যবহার, একজন মন্ত্রীর কি ধরনের ব্যবহার। যদি জনপ্রতিনিধি যারা, যদি তারা এই রকম, মানে তিনি মন্ত্রী, যদি এই রকম ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষ, তাহলে এই সরকারি দায়িত্বে যারা রয়েছেন, তাহলে তাদের সঙ্গে কি ব্যবহার করবে। আর আমি যা মানে বুঝলাম, এটা দর্শক যারা খবর পাচ্ছি, যে পূর্ব মেদিনীপুরের তাজপুর ওই এলাকার বন দপ্তরের জায়গাতে জবরদখল করে দোকান বসানো হচ্ছিল। অফিসারের কথা অনুযায়ী এই মন্ত্রী নাকি একটা সময় বলেছিলেন যে না বসে, ডিউটি পালন করছেন উনি, ওনার আরো যারা আছেন, এবং আলোচনা করে বসারও নাকি একটা কথা হয়েছিল। তো হঠাৎ করে সব রাতারাতি বসে পড়ছেন, বা বসিয়ে দেওয়া হচ্ছে। ওই যে পাশ থেকে যারা বলছেন না, ফোকর করছেন না, পাশ থেকে ফোকর দালালি, মনে হচ্ছে সব ওই বাহিনী। এখন অফিসার হয়তো কোনো কারণে বলেছেন যে গুন্ডাগিরি চলবে না, বলছেন আপনি একজন অফিসার, জনগণের টাকা মাইনে পান, আপনি এই কথা বলছেন। জনগণের টাকায় মানে মাইনে পান বলে কি মানে গুন্ডাকে গুন্ডা বলা যাবে না? এই যে পুলিশ অফিসাররা যারা চোর ধরেন, গুন্ডা ধরেন, তাহলে কি সেই চোর গুন্ডারা বলবেন আমাদের টাকায় মাইনে পান, আবার আমাদেরকে কেন ধরছেন, আমরা গুন্ডা বলবেন? বলার সেই সুযোগ আছে?
যে গুন্ডা, তাকে তো গুন্ডাই বলা হবে। অফিসার বা যে কোনো অফিসার বলুন আর বলুন, যদি কেউ গুন্ডা হয়ে থাকে আমাদের রাজ্যেরই বাসিন্দা, তো তাকে তো গুন্ডাই তো বলা হবে। যদি গুন্ডাগিরি করা হয় তাকে তো গুন্ডাগিরি বলা হবে। আপনার বলছেন আপনি জনগণের টাকায় মাইনে পান, আমাদেরকে গুন্ডা বলছেন। সবাইকে কেন গুন্ডা বলবেন উনি? যারা গুন্ডাগিরি করছে তাদেরকে নিশ্চয়ই বলেছেন। আসলে কি, আসলে ওই আর কি, দাদা সামনে আছেন, ব্যাস শক্তি পেয়ে গেছেন আর কি, যাচ্ছে তাই করে বলার। আর আমার ধারণা দর্শক, এই যে সরকারি জায়গাতে দোকান বসানো, যেটা খবর যে ওখানে যেদিকে দোকানগুলো ছিল ওইদিকে কিছু একটা ধস টস হচ্ছে, বাঁধের কাজ টাজ কি হবে না কি বলছেন, এখন সরানো হচ্ছে, সরিয়ে এনে এই ফরেস্টের জায়গাতে বসানো হচ্ছে। আমার ধারণা এই যে বসানো হচ্ছে না, এই বসানোর পেছনেও কাটমানি আছে, মানে তোলাবাজি আছে। মানে ওনারা ওরকম করে বসাবেন ফরেস্টের জায়গা, সরকারি জায়গা, কিন্তু সরকারি জায়গা। আবার দেখবেন সরকারি জায়গা যাতে না জবরদখল হয়ে যায় তার জন্য মুখ্যমন্ত্রী নবান্নে বসে বড় বড় করে বৈঠক করছেন, প্রেস মিট করছেন, অফিসারদেরকে বলছেন যাতে না কোথাও সরকারি জায়গা জমি দখল হয়। তো সেই মতো অফিসাররা কাজ করছেন নিচেতে, এখন কাজ করছেন। এখন ওনাদের হয়তো কোথাও একটা স্বার্থে লেগেছে, যা পরিষ্কার আমরা বুঝতে পারছি। বলছেন আপনি চলে যাবেন এখান থেকে, ওনারা এখানেই থাকবেন। আরে নিশ্চয়ই এলাকার মানুষ এলাকাতেই থাকবেন। প্রশ্নটা কোন জায়গাতে? যখন সরকারি জায়গা দখল করা হচ্ছে, জবরদখল করা হচ্ছে, ওনারা পাহারা দিচ্ছিলেন, রাতে বসানো হচ্ছিল, হয়তো মাচা বাঁধা হচ্ছিল, হয়তো কেটে দিয়েছেন কিছু একটা। তো বলছেন যে কেন কেটেছেন আপনি? আপনার আয়ু 7-8 দিন, কি মনে করেন নিজেকে? মানে এখান থেকে সরিয়ে দেবো এরকম একটা ভাব দেখাচ্ছেন আর ডিউটি থেকে তুলে নিয়ে এখন অন্য জায়গায় ফেলে দেবো এরকম একটা ভাব দেখাচ্ছেন। কিন্তু সব থেকে বড় কথা, ব্যবহারটা দেখছেন। উনারই তো লজ্জা হওয়া উচিত যে আমি একজন সরকার, আমাদের সরকারের একজনের সঙ্গে আমি এইভাবে কথা বলছি। তাহলে ঠিকটা কে? যিনি দায়িত্ব পালন করছেন সরকারি অফিসার হিসেবে, তিনি ঠিক না উনি ঠিক? একজন ঠিক একজন ভুল তো হবে নি। তার মানে আপনারাই বলে দিচ্ছেন আপনাদের সরকারি লোকেদের মধ্যে সব ঠিকঠাক নেই, সব ভুলভাল লোক রয়েছেন। কেউ না কেউ ভুল হবেন। আপনিও সরকারের মন্ত্রী, যাকে বলছেন তিনিও সরকারের। তার মানে আপনারা নিজেরাই বলে দিচ্ছেন সরকার ঠিক মতো করে চলছে না। কে ঠিক কে ভুল, আমি সেই বিচার যে এখন যদি নাও যায়, এটুকু পরিষ্কার আমার সামনে যে ভিডিওটা এলো, তার মানে আপনাদের সরকার ঠিক মতো চলছে না। আর আপনি তো যে কথা বলছেন, আপনার মহিলাদের সম্পর্কে যে ধরনের ব্যবহার, ওনার বিরুদ্ধে মামলা করা উচিত আমার মনে হয়। এই যে মহিলা অফিসার, তাকে উদ্দেশ্য করে যে ধরনের উনি শব্দ বলেছেন, এই অখিলগিরি লোকটা না এরকমই, এই লোকটা এরকমই, খুব বাজে লোক। রাষ্ট্রপতির সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। কি কুৎসিত মন্তব্য! আমি সেই জন্যই বলছি খুব বাজে লোক। তাতে উনি আমার নামে মামলা করলে করতে পারেন, আমি বলছি বাজে লোক। কিন্তু বাজে লোক হলে কি হবে? দিদির কাছের লোক, সেই জন্যে কিছু বলবেন না। শুভেন্দুকে জব্দ করার চেষ্টা করেন এই অখিলগিরিকে দিয়ে, সেই জন্য ওই পাওয়ার দিয়ে দেওয়া আছে। আর যেই পাওয়ার বেশি দেওয়া থাকে, বেপরোয়া, আমি যা খুশি করতে পারি, যা খুশি বলতে পারি, যা খুশি করছেন, যা খুশি বলছেন। একজন মহিলা অফিসারকে এইভাবে কথা বলছেন, বন দপ্তরের জায়গাতে সব দখল করে নিয়ে বসে পড়া হচ্ছে, আর মহিলা রেঞ্জ অফিসারকে বেয়াদব, জানোয়ার ইত্যাদি বলে কথা, ড্যাং পিটিয়ে দেবো, তাড়িয়ে দেবো, আয়ু 7 দিন, কি কথা? ইনারা কি আবার কারামন্ত্রী? এই অখিলগিরিটা কি কারামন্ত্রী? একে একবার কারাগারে ঢুকাতে হবে। এই কারামন্ত্রীকে একবার কারাগারে ঢুকাতে হবে। যখন মুখ্যমন্ত্রী বলছেন জায়গা খালি করো, উচ্ছেদের কথা বলা হচ্ছে, সেখানে উনি ফরেস্টের জায়গাতে জোর করে লোক বসাচ্ছেন, আর ওই পাশের লোকগুলো দালালি করছেন। নিশ্চয়ই এদের সব আছে মাসোয়ারা কিছু থাকবে বসানোর পেছনে। আমি আগেই বলেছিলাম না, এই যে দেখবেন এই যে উচ্ছেদ হচ্ছে কোথাও কোথাও, আসলে এই উচ্ছেদ করা মানে কারো পোয়া বারো হচ্ছে। উচ্ছেদ মানে আবার বসানোর রাস্তা বের করে দেওয়া। যা বসে গেছিল, জায়গা সব ব্লক হয়ে গেছিল, আবার জায়গা ফাঁকা, আবার বসাবো, আবার মাল তুলবো। এই তো ব্যাপার। আর এখানে দেখুন ফরেস্টের জায়গা জোর করে দখল করে নিয়েছে। কার সঙ্গে? অখিলগিরির তো নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কার সঙ্গে এই ঝগড়াটা করছি? আমি কার সঙ্গে ঝগড়া করছি? বিজেপির সঙ্গে ঝগড়া করছি? আমি একজন সরকারি অফিসারের সঙ্গে এরকম বিহেভ করব, কথা বলবো? আবার বলছি, যে ধরনের বিহেভ করেছেন মহিলা অফিসারের বিরুদ্ধে, যে ধরনের কথা বলেছেন, ওনার বিরুদ্ধে মামলা করে উনি কারামন্ত্রী, তো একবার ডিরেক্টলি কারাগার থেকে ওনার দপ্তর চালানো উচিত, কারাগারে বন্দি রেখে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।